অনেক সময় দেখবেন হুটহাট করে আমাদের সামনে খারাপ ভিডিওগুলো চলে আসে, বিশেষ করে ছোট বাচ্চারা যখন ক্রোম ব্রাউজারে ব্রাউজ করতে থাকে উল্টাপাল্টা সার্চ করার ফলে কিন্তু এই ধরনের ভিডিও চলে আসে। আবার অনেক সময় বাচ্চারা ইন্টেনশনালিও কিন্তু এই ভিডিওগুলো নিয়ে আসে। সো আপনি ক্রোম ব্রাউজারে এই ধরনের ভিডিও আসা কীভাবে বন্ধ করবেন বা এই সাইটগুলো কীভাবে ব্লক করে রাখবেন, আজকের ভিডিওতে মূলত সেই প্রসেসটাই দেখাবো। চলুন তাহলে শুরু করি। নাম্বার ওয়ানে বলবো আমি ডিএনএ সার্ভার আপনারা সেট করবেন। আসলে এই ভিডিওটা আমি চাইলে স্মার্টফোন থেকে দেখাতে পারতাম, বাট স্মার্টফোন থেকে দেখাতে একটু কষ্ট হয়ে যায়, যে কারণে আমি আমার ডেস্কটপ থেকে দেখাচ্ছি। তবে প্রসেসটা অলমোস্ট একই রকম, টুকটাক কিছু চেঞ্জেস আপনারা খুঁজে নিলেই পেয়ে যাবেন। ওকে, চলেন আমার ডেস্কটপে আপনাদেরকে নিয়ে যাই। দেখেন অলরেডি কিন্তু আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে রেখেছি। সো এখান থেকে দেখেন উপরের দিকে 3 লাইন্স রয়েছে। জাস্ট আমরা এই 3 লাইন্সে ক্লিক করব। তারপর দেখেন সেটিংস করে একটা অপশন আছে, নিচের দিকে সেটিংসে যাব। তারপর দেখেন নিচের দিকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন আছে, আমরা এইখানে চলে যাব। তারপর আপনারা দেখেন এখানে শুধু সিকিউরিটি বলে একটা অপশন আছে, এই সিকিউরিটিতে যাব। তারপর এখান থেকে সিলেক্ট ডিএনএ সার্ভার, এইখান থেকে আপনি অনেকগুলো অপশন পাবেন। তার মধ্যে ক্লিয়ার ব্রাউজিং, এর মধ্যে ব্র্যাকেটে থাকবে ফ্যামিলি ফিল্টার। জাস্ট এটাকে আপনি সিলেক্ট করে দেবেন, আপনার কাজ শেষ। এটা হচ্ছে প্রথম সেটিংস। ওকে, চলেন আমরা পরের সেটিংসটা নিয়ে কথা বলি। নাম্বার 2, এই ট্রিক্সটা আপনারা কম্পিউটারে ইউজ করতে পারবেন। এখানে আপনাদেরকে একটা এক্সটেনশন ইউজ করতে হবে। ওকে, এক্সটেনশন ইউজ করার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে, আবারও ব্রাউজারে সেটিংসের অপশনে চলে যাবেন। ওকে, সেটিংসের অপশনে যাওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট এক্সটেনশন করে একটা অপশন পাবেন, এই এক্সটেনশনে চলে যাবেন। ওকে, তারপর এখান থেকে ক্রোম ওয়েব স্টোর, দেখেন বাম পাশে একটা অপশন আছে, ঠিক আছে, আমি একটু হাইলাইট করে দেখাচ্ছি। জাস্ট এইখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে সার্চ বারে গিয়ে আপনারা লিখবেন ব্লগ সাইট। দেখেন আমি এটাও কিন্তু দেখাচ্ছি, ব্লগ সাইট লিখবেন, একটু বড় করে দেখাচ্ছি। ব্লগ সাইট সার্চ বারে গিয়ে লিখে আপনারা সার্চ করবেন, দেন আপনার সামনে কিন্তু সাইটটুকু আসবে। এটাকে জাস্ট আপনি এটা অ্যাড করবেন। অ্যাড করার জন্য অ্যাড টু ক্রোম, এখানে ক্লিক করবেন। তারপর অ্যাড এক্সটেনশন, এই অপশনটা দিবেন। তারপরে এক্সটেনশনটা ওপেন হওয়ার পর আপনারা দেখতে পারবেন যে সাইটগুলো আপনারা বন্ধ করতে চান, ঠিক আছে। সো সেইগুলো আপনি যদি ইউটিউবে বন্ধ করতে চান, এখান থেকে কিন্তু এটাকে ব্লক রাখতে পারেন। ওকে, সো এখান থেকে আমি পর্নহাবটা এটাকে আমরা ব্লক করব, এইটা দিয়ে দিলাম। এখানে জাস্ট ডিফল্টে একটা আছে, এমনিতে বাকিগুলো হয়ে যাবে আর কি, ঠিক আছে। দিয়ে আমরা বাকি প্রসেসগুলো আসলে শেষ করি, ঠিক আছে। শেষ করার পর এখন যে ইন্টারফেসটা আসছে দেখেন, এখান থেকে আমরা যে সাইটটা সিলেক্ট করেছিলাম সেটা ছাড়াও নিচে কিন্তু অ্যাডাল্ট ক্যাটাগরিতে যতগুলো সাইট আছে সেগুলো বন্ধ করার জন্য কিন্তু সেই অপশনটা এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। সো এই মূলত বিষয়। এখন এই অবস্থায় এইটা যদি থাকে, তাহলে দেখবেন যে কোনো প্রকার অ্যাডাল্ট সাইটে যখন কেউ প্রবেশ করতে চাইবে, তখন কিন্তু এই যে ব্লকার সে কিন্তু এখানে ঢুকতে দিবে না, ঠিক আছে। এই সাইটগুলোতে সে ঢুকতেই দিবে না। তার ফলে কিন্তু আপনার বাচ্চারা কিন্তু এই ধরনের, বা আপনি নিজেও যদি দেখতে চান, সহজে কিন্তু দেখতে পারবেন না। মানুষের প্রথম দর্শনেই তো মানুষ চলে যেতে চায়। সো এখান থেকে আপনি নিরাপদ থাকবেন। ওকে, চলেন পরে আরেকটা প্রসেস আছে, সেটাও দেখাই। নাম্বার 3তে আপনারা যে কাজটা করবেন সেটা www.google.com চলে আসবেন। ওকে, এখানে আসার পর আপনারা নিচের দিকে, একদম নিচের দিকে দেখেন ডান পাশে একটা অপশন আছে, সেটা সেটিংস। ওকে, এই সেটিংসে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সার্চ সেটিং বলে একটা অপশন আপনারা দেখতে পারবেন। জাস্ট আমি হাইলাইট করে দেখাচ্ছি, এই সার্চ সেটিংকে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেভ সার্চ, ঠিক আছে। ওই সেভ সার্চে যাওয়ার পর এখান থেকে জাস্ট আপনি ফিল্টার অপশনটাকে সিলেক্ট করে দিবেন, আপনার কাজ শেষ। সো এখন অ্যাডাল্ট যে কন্টেন্টগুলো আছে, এই 3টা কাজ যদি আপনারা করে রাখেন, খুব সহজে আসবে না। তারপরেও যে একদম পুরোপুরিভাবে সব কিছু সেভ, বিষয়টা সেরকম না। অনেক সাইট আসলে ওরা ফিল্টার করতে পারে না। সো যদি যেটুকু পারে, মানে পপুলারগুলো বা যেগুলো সম্ভব হয় সেগুলো সবই করবে, তাতেও আপনি নিরাপদ থাকবেন, আপনার বাচ্চারা এই ধরনের সাইট থেকে নিরাপদ থাকবে। সো গাইস, ভিডিওটা লেন্দি করছি না, এখানে শেষ করছি। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।